সুপ্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। সকাল থেকেই অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে এই নিউজটা খুব বড় একটা জায়গা করে নিয়েছে। সেই নিউজটা হচ্ছে যে হঠাৎ করে এই সময় কর বাড়ানো হচ্ছে। কর বাড়ানোর কারণে কিছু সামগ্রীর দাম বেড়ে যাবে। আর যে সমস্ত সামগ্রীর দামগুলো বাড়ছে এর মধ্যে হচ্ছে প্রথমত জীবন রক্ষাকারী ঔষধ। মোট এভাবে দেখলাম যে 65টা পণ্য সামগ্রী এবং সেবা খাতে এই কর বাড়ার কারণে এগুলোর মূল্য বাড়তে যাচ্ছে। জাগো নিউজ একটা গুরুত্বপূর্ণ নিউজ করছে এটা নিয়ে। শিরোনামটা এভাবে করছে, হঠাৎ করে কর বাড়ানোর উদ্যোগ, দাম বাড়তে পারে ঔষধ, ইন্টারনেট সহ 65 পণ্য ও সেবার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনের কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে ঔষধ, গুঁড়ো দুধ, সিগারেট, বিস্কুট, বিমানের টিকিট সহ 65 ধরনের পণ্য ও সেবার উপরে বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। ফলে বাজেটের আগেই এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে। জাতীয় রাজস্ব বোর্ড NBR সূত্রে এই সমস্ত তথ্য জানা গেছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের কিছু সংশোধন আনা হয়েছে। এসব সংশোধনীর মূল্যর সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ 2025 এর খসড়া সংসদ বিষয়ক বিভাগে ভেটিং সাপেক্ষে বুধবার 1 জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তালিকায় উল্লেখযোগ্যভাবে যে সমস্ত পণ্যগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এগুলো এখানে উল্লেখ করা হয়েছে: জীবন রক্ষাকারী ঔষধ, LPG গ্যাস, গুঁড়া দুধ, বিস্কিট, আচার, টমেটো কেচাপ বা সস, ফলমূল, সাবান, মিষ্টি, ডিটারজেন্ট, চপ্পল স্যান্ডেল, টিস্যু পেপার, ইন্টারনেট ও বিমানের টিকিট। কর বাড়ানোর ফলে যে সমস্ত সামগ্রীগুলোর উপর বা যে সমস্ত দ্রব্য সামগ্রীর উপর এই যে কর সংযুক্ত হয়ে বা এগুলোর দাম বাড়তে পারে, এখানে যে পণ্যগুলোর কথা বলা হলো এখানে আছে প্রথমত জীবন রক্ষাকারী ঔষধ। আর এখন যে সময়, এই সময় কিন্তু চিকিৎসা ব্যয় আমরা মোটামুটি জানি যে প্রত্যেকটা পরিবারে এই চিকিৎসার ধরুন একটা বড় ধরনের বাজেট আমাদের রাখতে হয় মাসিক। তো ঔষধগুলো এমনি যে মূল্য বৃদ্ধি আছে বা যে ধরনের মূল্যে ওষুধ বিক্রি হয় বাজারে, সেটা কিন্তু মানে বাড়তে বাড়তে বেশ এমন একটা পর্যায়ে আসলে চলে গেছে যে আমাদের প্রতি মাসে একটা বড় ধরনের টাকা কিন্তু এই ওষুধ খাতে মানে চিকিৎসা খাতে ব্যয় করে। তারপর যদি আবার ওষুধের দাম বৃদ্ধি করা হয় তাহলে কি অবস্থা ঠেকবে। নিত্য প্রয়োজনীয় যদি ওষুধ যেগুলো, এগুলোর দাম আমার মনে হয় যে আমি সরকারের কাছে আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি সুপারিশ করব আপনার ডায়াবেটিসের ওষুধ, তারপর ক্যান্সার চিকিৎসার যে ওষুধ বা গুরুত্বপূর্ণ যেগুলো মানুষ কিডনি চিকিৎসার যে ওষুধগুলো, হার্টের ওষুধ, এই সমস্ত ওষুধগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, এগুলোর দাম কমানো উচিত। আর আপনি যে সমস্ত ওষুধগুলো ধরেন বৃদ্ধির ক্ষেত্রে যদি বলা হয় যে ভায়াগেরা সহ এই যে সামগ্রীগুলো আছে যেগুলো যৌনবর্ধক যে ট্যাবলেট বা ওষুধগুলো বা এই ধরনের সংশ্লিষ্ট যে ওষুধগুলো আছে, মূল্য বৃদ্ধি করলে আমি মনে করি যে খুব সমস্যা হওয়ার কথা না। তেমনি আসেন এই শিশু খাদ্যের কথা বলি। আমাদের দেশে আমরা যতটুকু জানি যে এই যে গুঁড়া দুধ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, দুগ্ধ সামগ্রী, এগুলো মূল্য আমার নিত্য প্রয়োজনীয় বাচ্চাদের। তো এক্ষেত্রে এটা দাম নিশ্চয়ই আমি মনে করবো যে সরকারের যারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন তাদেরকে আসলে এই সিদ্ধান্ত থেকে সরে যাওয়া উচিত। কারণ এই যেটা এসেনশিয়াল সেটা দাম কেন বাড়তেছে? আপনি বাচ্চাদেরকে কমপ্ল্যান খাওয়ায়, জুনিয়র হরলিক্স খাওয়ায়, যার প্রয়োজনীয়তা কম নেই বললে চলে, সেগুলো দাম বাড়লে ভিন্ন জিনিস, কিন্তু যেটা নিতান্তই প্রয়োজন সেই জিনিসগুলো কেন মূল্য বাড়াতে হবে? যদি বোতলজাত LPG গ্যাসের দাম বাড়ে তাহলে বিকল্প ব্যবস্থা আছে বা বিকল্প ব্যবস্থা যেতে হবে। এটা রিকভারি করা বা এটা মানে ম্যাচিং করে নেওয়া সম্ভব, কিন্তু একদম নিতান্তই যেগুলো আমাদের নেসেসারি, টিস্যু পেপার, এটার দাম বাড়ানোর কী বিষয় আছে? টিস্যু পেপারের দাম কেন বাড়াতে হবে? তারপরে আসছে কি চপ্পল, স্যান্ডেলের দাম, আর সসের দাম বাড়াতে হবে? কি অদ্ভুত ব্যাপারে বাবা! বাড়াতে ইন্টারনেট সেবা কর যদি আপনি বাড়াতে চান তাহলে ডাটার সময়সীমাটা তুলে দিন। আমি একটা ডাটা কিনলাম, তার ভ্যাট ট্যাক্স দিয়ে আমি নিলাম, নিয়ে আমার ডাটা আমি কখন ব্যবহার করব কখন করব না, আমার এটা মেয়াদ থাকবে কেন? আপনি মেয়াদের জায়গায় কথা বলতে পারতেছেন না। আপনি সেখানে কি হচ্ছেন, ইন্টারনেট সেবার দাম মানে সেবা গ্রহীতাকে আপনি মনে করেন আবার কর চাপিয়ে দিচ্ছেন, নতুন কর দিচ্ছেন। কেন রে বাবা, আমরা কি পাগল নাকি আমাদের দেশের লোকজন? এই যে অদ্ভুত কিছু আচরণ, এগুলো থেকে আমি বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো।